এক অজানা অন্ধকার রাজ্যে ছিল এক নিষ্ঠুর ভূত রাজা। তার রাজ্যের শোভা হিসাবে সে মানুষ ধরে নিয়ে গিয়ে পাথর বানিয়ে রাখত। মানুষের ভয় আমার শক্তি। একদিন তার নজর পড়ল এক মানব রাজ্যের রাজার উপর। এই রাজাই হবে আমার সেরা শিকার। চারদিক হঠাৎ করে এত অন্ধকার হলো কেন? ঠিক তখনই ভূত রাজা এসে তাকে মন্ত্র দিয়ে বেঁধে ভূতের রাজ্যে নিয়ে গেল। আমাকে এখানে নিয়ে এসেছো কেন? আমি কি করেছি? স্বাগতম আমার রাজ্যে। তোমাকে আমার রাজ্যের খেলনা বানিয়ে রাখবো, এই জন্য নিয়ে এসেছি। রাজা আস্তে আস্তে পাথরে রূপান্তর হতে লাগলো। একসময় রাজা পরিপূর্ণ পাথরে পরিবর্তন হয়ে গেল, আর রাজ্যে শুরু হয়ে গেল শোরগোল এবং ছড়িয়ে পড়ল এক আতঙ্ক। রাজা কোথায়? কেউ কি কিছু জানো? রাজাকে তাড়াতাড়ি খুঁজে বের করো। মহারানী, রাজা নিখোঁজ। আমার মনে হয় রাজাকে দুষ্টভূত রাজা অপহরণ করেছে। হায় হায়, এটা কি হলো? রাজাকে উদ্ধার করার উপায় কি মন্ত্রী? মহারানী, একটি উপায় আছে। সেটি হলো এক রাখাল, যার অলৌকিক ক্ষমতা রয়েছে। চলেন আমরা তার কাছে যাই। এরপরে রানীমা সেই রাখালের কাছে যায় এবং রাখালের সামনে হাঁটু গেড়ে বসে বলতে থাকে, আমার রাজাকে ভূত রাজা অপহরণ করেছে, তুমি আমায় সাহায্য করো। বিনিময়ে আমি তোমার কাছে আমার মেয়েকে বিবাহ দিব। রাজকন্যাকে বিয়ে করার জন্য নয়, রাজ্যের মানুষের জন্য আমি সেখানে যাব এবং রাজাকে উদ্ধার করব। রাখালের নাম আরমান। সে ভূতরাজ্যে যাওয়ার জন্য অস্ত্রশস্ত্র তৈরি করল। আরমান যাত্রা শুরু করল ভূতের রাজ্যের পথে। রাস্তাটি খুবই বিপজ্জনক। যতই বিপদ আসুক, আমি পিছপা হব না, রাজাকে মুক্ত করে নিয়েই যাব। রাস্তায় ভূত সৈন্যরা তার পথ আটকালো, আর সে অলৌকিক ক্ষমতার মাধ্যমে তাদেরকে পরাস্ত করল। ভূত রাজ্যের অন্ধকার দরজা খুলে গেল। আরেকটা মানুষ? কেন এসেছিস? রাজাকে মুক্ত করতে এসেছি। ভালোই ভালোই, রাজাকে ছেড়ে দে। তাই বুঝি? দাঁড়া, তোকেও পাথর বানাবো। দেখা যাক। এই বলেই ভূত রাজা আক্রমণ করল এবং শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। আমার শক্তি অন্যায়ের বিরুদ্ধে। অসম্ভব! তুই মানুষ হয়েও এত শক্তিশালী? মানুষের সাহসই আসল শক্তি। শেষ পর্যন্ত ভূত রাজা পরাজিত হল এবং পাথরের অভিশাপ ভেঙে গেল, আর রাজা মুক্ত হল। শুকরিয়া আল্লাহর, আমি বেঁচে আছি, আর তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপর তারা ফিরে আসলো রাজপ্রাসাদে। আমরা ফিরে এসেছি, এই বিজয় আমাদের সকলের। রাজা, আপনি ফিরে এসেছেন, শুকরিয়া আল্লাহর। আপনি সত্যিকারের বীর। আপনার কথায় আমি গর্বিত। তাছাড়াও আমি আমার দায়িত্ব পালন করেছি। এরপর রাজকন্যা ও আরমানের বিবাহ ধুমধামের সাথে সম্পন্ন হলো এবং অন্যায়ের বিরুদ্ধে সাহস জয় হলো ও ভূতের অন্ধকার রাজ্য চিরতরে শেষ হলো। আর রাজ্যে ফিরে আসলো অনাবিল শান্তি। আমার প্রিয় জনগণ, স্বাগত।